হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরি বল। হরে কৃষ্ণ জনিতায়। আজ 21 তারিখ ফেব্রুয়ারি 2024 শনিবার। প্রতিদিনই অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণ থেকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি। যৎপ্রসাদাৎ সুজর ওপি শাস্ত্রবিধিম সন্তরেৎ সুখম করুণাবারিধিম বন্দে শ্রীগুরুম পরমেশ্বরম। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গলরূপায় সর্বানন্দ বিধায়িনে। কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্ত্বপকারক নিষ্পৃহ সর্বতসিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংচিত্তা অনলস গুরুরাহিত মুখং করতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুম দীনতারিণম। নাম শ্রেষ্ঠং মনুমপি শচীপুত্রোত্তর স্বরূপং রূপং তস্যাগ্রজং উরুপুরিং মাথুরিঙ্গষ্টবাটিম শ্রীরাধাকুণ্ডম গিরিবর মোহ রাধিকা মধুবাসম প্রাপ্ত যস্য পতিত কৃপয়া শ্রীগুরুং তং নতস্মি। শ্রূয়তাং নিত্যং গীয়তাং মুদা চিন্ততাং ভক্ত শ্রীমদ্ভাগবতম। এবা নাই জানে কেউ শুনিতে কি অদ্ভুত কৃষ্ণ চরিত। কৃষ্ণ বুঝিবে রসের নীতি, শুনিলেই বড় হয়। নমাদিদেবম করুণা নিদানম তমালবর্ণং সুহৃতবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, গৃহব্রত কে? গৃহব্রত গৃহব্রত বলতে আমরা কি বুঝি? প্রভুপাদ বলছেন যে গৃহব্রত তিনি যিনি পুরুষ স্ত্রী অভিমান করেন। আমি পুরুষ, কেউ বলে আমি স্ত্রী, এই অভিমান করেন। গৃহব্রতগণ কনক কামিনী প্রতিষ্ঠা লোলুপ, কনক কামিনী প্রতিষ্ঠা লোলুপ, এগুলো সবসময় মনের মধ্যে তার প্রার্থনা। কনক কামিনী প্রতিষ্ঠা, এগুলো সে অন্তর থেকে চাইছে, ভগবান তাকে তাই দেবেন। যে যা চায় ভগবান বলেছেন আমি তাকে তাই দিই। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী গীতা বলেছেন না। কনক কামিনী প্রতিষ্ঠা ভোগ করার প্রবৃত্তি বিশিষ্ট ব্যক্তি হচ্ছে গৃহব্রত। এগুলো নিয়ে আমি সুখে থাকবো, ভালো থাকবো। কনক কামিনী প্রতিষ্ঠা, এগুলোর দ্বারা আমি ভালো থাকব। যারা গৃহব্রত তারা মনে করে যে আমাদের সেবক দরকার, আমি কর্তা, আমি সবাইকে পরিচালন করব ইত্যাদি। এইভাবে দেহাত্ম বুদ্ধি হয়ে গৃহব্রত আমরা সেজে আছি। আমরা জগৎকে ভোগ নেত্রে দর্শন করছি, এটাই অসুবিধা। প্রভুপাদ বলছেন সমগ্র জগৎ সেবার বস্তু। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের উপলব্ধি না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের গৃহব্রত যাবে না। অনিত্য জগতের উপর আমাদের নির্ভর করলে দুঃখ মৃত্যুই লাভ হবে। এই জগতের উপর আমরা যত ভরসা করব, যত এই জগতের জড়লোকের উপর ভরসা করব, তত আমাদের দুঃখ বাড়বে। আমরা এর উল্টোটা মনে করি। আমরা এই জড়জগতের উপর লোকের উপর নির্ভর করতে চাই, তারা আমাকে কখনোই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। কৃষ্ণ বহির্মুখ সংসার করার ফল হচ্ছে মরণ।
ভগবানকে বাদ দিয়ে সংসার করলে তার কখনো সদ্গতি প্রাপ্ত হবে না। তার প্রকৃত ফল হচ্ছে মরণ, নানা আধি ব্যাধি রূপ ত্রিতাপের জ্বলন, নানা রকম ভাবে তার মনোকষ্ট, শারীরিক কষ্ট নানা রকম আসবে। এই জন্যেই এর থেকে আমাদের পরিত্রাণের জন্য প্রভুপাদ দয়া করে এই সমস্ত কথাগুলো বলছেন। যাদের মঙ্গল দরকার তারা শুনবেন, আর যাদের মঙ্গল দরকার নেই তারা শুনবেন না। সংসারে চিন্তা ভাবনা হচ্ছে মরণের রাস্তা। এই যে সংসার, এর মধ্যে আমরা সবসময় রয়েছি। এই যে চিন্তা, এই চিন্তাটা হচ্ছে মরণের রাস্তা। তা আমাকে যত দিন যাচ্ছে নরকের দিকে নিয়ে যাচ্ছে। সবসময় দুঃখে আমাকে নিক্ষেপ করছে, এটা আমি বুঝতে পারছি না। এই সৌভাগ্য আমার হচ্ছে না যে আমাকে দিন দিন এই সংসার, জড় সংসার আমাকে দূরে সরিয়ে নরকের দিকে নিয়ে যাচ্ছে। এই চিন্তা গৃহব্রতের নয়। এইরকম চিন্তাধারা যার রয়েছে তার তিনি হচ্ছেন গৃহব্রত। কিন্তু প্রভুপাদ বলছেন এই গৃহের মধ্যে থেকেও গৃহব্রত হওয়া যায় না। ভগবানের সেবার জন্য সমস্ত কিছু, যা কিছু আছে সব ভগবানের, আমার কিছু নয়। এই বিচার দিয়ে যখন হৃদয় দিয়ে ভগবানের সে আরাধনা করবেন, শ্রবণ কীর্তন আদি প্রভুপাদের নির্দেশ পালন করবেন, তিনি গৃহব্রত নন। তিনি গৃহে থাকলেও গৃহব্রত নন, প্রভুপাদ বলছেন। কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে সাধুগুরু বৈষ্ণব হচ্ছেন এই জগতের পরিত্রাণকর্তা। তাদের আদেশ নির্দেশ আচরণ পালন করাটাই হচ্ছে গৃহস্থ বৈষ্ণবের ধর্ম। নাম সংকীর্তন ভাগবত শ্রবণ, এটা হচ্ছে মহাপ্রভু বলেছেন কুলীন গ্রামবাসীকে। নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবন, এই দুই কার্য তুমি করো। নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবা দিকে নজর থাকবে গৃহস্থ ভক্তের। শুধু অর্থের পিছনে ছুটে সারা জীবন পার করে দেওয়াটা বুদ্ধিমানের কার্য নয়। অর্থটা হচ্ছে অনর্থ, কিন্তু সেই অর্থ যদি আমি বৈষ্ণব গুরুর সেবার জন্য চিন্তা ভাবনা করি তাহলে আমার ঠিক হচ্ছে। আর প্রভুপাদ কি বললেন, ভাগবত কার কাছে শুনবো, কার নিকট ভাগবত শুনবো? প্রভুপাদ কি বললেন, উত্তরে বলছেন প্রভুপাদ, শ্রীমদ্ ভাগবত মহাভাগবত শ্রী গুরুদেব গুরুনিষ্ঠ শুদ্ধ ভক্তের কাছে শুনতে হবে। যারা একান্ত গুরুনিষ্ঠ শুদ্ধ ভক্ত, সেই ভক্তের কাছে শুনতে হবে। যে ব্যক্তি ভাগবত নয়, অর্থাৎ ভক্ত নয়, ভাগবত অর্থে ভক্ত, যে ভক্ত নয় তার নিকট শ্রীমদ্ ভাগবত শুনলে মঙ্গল হবে না। যার চরিত্র খারাপ, কামের চিন্তা প্রবল, যার প্রতিষ্ঠা অর্থ আবশ্যক, টাকা পয়সা এর পেছনে প্রতিষ্ঠা, অহংকার, এইরকম ব্যক্তি যদি ভাগবত পাঠ করে তার মুখে ভাগবত কীর্তিত হবে না। প্রভুপাদ বলছেন সে ভাগবত পাঠের ছল করছে, একটা অভিনয় করছে। এই অভিনয়টা ভক্তি নয়। ইমোশন কখনো ভক্তি হতে পারে না। ইমোশনটা ডিভোশন নয়, ইমোশন হচ্ছে আবেগ। সে নিজে বঞ্চিত আর অপরকে সে বঞ্চিত করে। ওই রকম ভাগবত পাঠ যিনি করেন, যিনি সর্বক্ষণ হরি ভজন করেন, শ্রী গুরুদেবকে আশ্রয় করে করেন এবং শুদ্ধ গুরু বৈষ্ণবের নির্দেশে আচার আচরণ পালন করেন, তার কাছে শ্রীমদ্ ভাগবত শুনতে হবে, তাহলে মঙ্গল হবে। শ্রীমদ্ ভাগবত আমাদের জীবন ও সেব্য। তারা সত্য সত্যই ভাগবত পাঠ করেন এবং ভগবানের সেবা নিষ্ঠা তাদের অনেক প্রচুর আছে। সেই সব ভক্তের কাছে ভাগবত পাঠ শুনতে হবে, তবে আমি ভাগবত হতে পারবো, ভক্ত হতে পারবো। আর না হলে আত্মবঞ্চনা পরবঞ্চনা, আমি নিজেকে ঠকাবো অপরকে ঠকাবো। এরা প্রভুপাদ বলছেন। ভগবত সেবা পরায়ণ প্রাপঞ্চিক যে বোধ ত্যাগ করে ফলগু বৈরাগীর নেই জড় প্রতিষ্ঠা সংগ্রহ তারা করেন না। আমি যার সঙ্গ করব, যার কথা শুনব, তিনি দেখতে হবেন তিনি সৌত পন্থায় আছেন কিনা। সাধুগুরু বৈষ্ণব কখনো
প্রেয় পথ স্বীকার করেন না, তারা সবসময় শ্রেয়পন্থী, শ্রৌতপন্থী। মহাজন যেন গতস্ব পন্থা, একটাই পন্থা আছে, সেই মহাজন যে পথে গমন করেছেন সেই পথটাই হচ্ছে আমার চলার পথ, সেটা হচ্ছে শ্রৌত পথ। তারা নিজের কল্পনার দ্বারা কখনো চলেন না। আমরা অনেক সময় গুরু করি, সাধু সঙ্গ করি মঙ্গল জন্য, শ্রেয়ের জন্য নয়, মঙ্গল শ্রেয়ের জন্য নয়, পরন্তু আমাদের প্রেয় লাভের জন্য, অপস্বার্থ সিদ্ধির জন্য। এগুলো অত্যন্ত জরুরি। আমরা সাধু সঙ্গ যখন করব, গুরু সঙ্গ করব, তখন আমরা যেন মনে না করি আমার কিছু স্বার্থ আছে। এগুলো করলে কখনোই সে শুদ্ধ ভক্ত হতে পারবে না। প্রভুপাদ বারবার উপদেশ অমৃতের মধ্যে বলেছেন। এখনকার যুগে বলছেন প্রভুপাদ, গুরু করাটা একটা একটা ধোপা নাপিত রাখার মতো লৌকিক কার্যকলাপ। ধোপা নাপিত রাখতে হয়, হ্যাঁ, এটা একটা এরকম একটা গুরু করাটা একটা এরকম একটা ফ্যাশন। এই ফ্যাশনের ফাঁদে পা দিলে কখনোই শুদ্ধ ভক্তি হবে না। সাধু সঙ্গ পাঠ শোনা ব্যাপারটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে। প্রভুপাদ বলছেন 150 বছরের উপর প্রভুপাদ তখন এই কথা বর্ণনা করেছেন, তাহলে এখন কি হচ্ছে বলাই বাহুল্য। তাই প্রভুপাদ বলছেন উপযুক্ত শিক্ষকের নিকট কথা শুনলে সুবিধা হবে। যারা মঙ্গল চান তারা সবসময় সাবধান থাকবেন। প্রভুপাদ বলছেন যারা আত্মমঙ্গল চান তারা সবসময় সাবধান থাকবেন। সাধু নামধারী লোকের নিকট হরিকথা শুনলে বিপন্ন হয়ে যাবেন, তাদের কাছে হরিকথা শুনবেন না। সৌভাগ্যবশত ভগবত কৃপায় যদি কেউ সাধু সঙ্গ পান, সৌভাগ্য হয়, তাহলে তার নিকট হরিকথা শুনতে হবে। আমাদের জীবনের যতটুকু সময় আমাদের আছে, সামান্য একটু সময়, এই সময় এক মুহূর্ত সামান্য, এই সময়টা নষ্ট না করে প্রভুপাদ বলছেন বিষয় কাজ অন্যান্য কাজে নিযুক্ত না হয়ে হরিভজন করা আবশ্যক। সৎসঙ্গ করবার জন্য ব্যাকুল হওয়া প্রয়োজন। কারণ অন্যান্য কর্তব্য যেগুলো সেগুলো নানা আমরা জন্ম লাভ করেছি আগে, সব জন্মে আবার পরেও আমরা পাবো, কিন্তু সদ্গুরু চরণাশ্রয় সদ্গুরু করে হরিভজন করার আমরা পাবো না, এই সুযোগ পাবো না। তাই আমরা যে সুযোগ পেয়েছি এটা বড় ভাগ্যের কথা। তাই এই মনুষ্য জন্মে এই জন্মেই আমাদেরকে উদ্ধার হতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত এই ধন্যবাদ। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।